সব মিলিয়ে একটা পরিকাঠামো উন্নতির জন্য যা যা দরকার সেটা করা হলো। এখন সবাই আশা নিয়ে আছে যে যত দ্রুত মানুষগুলো ঘরে ফিরতে পারে। হাওড়া সল্টলেক মেট্রো সংযোগ শহরবাসী যাতায়াতে গতি আনলেও নির্মাণ কাজের জেরে গত কয়েক বছরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কলকাতার 48 নম্বর ওয়ার্ডের দুর্গা পিতুরি লেন ও পার্শ্ববর্তী এলাকা। একের পর এক বাড়িতে ফাটল ও ধসের জেরে বিঘ্নিত হয়েছিল জনজীবন। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে এই অঞ্চল। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, নিকাশি ও আলোক ব্যবস্থার আমূল সংস্কারে বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার প্রায় 1,32,52,000 টাকা ব্যয়ে এই পুনর্নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে কাজের শুভ সূচনা করেন। মেট্রো বিভ্রাটে ওই এলাকার নিকাশি নালা থেকে শুরু করে পিচের রাস্তা সবটাই কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত পরিকাঠামো নতুন করে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান রেহিনা খাতুন, স্থানীয় পুরপিতা বিশ্বরূপ দে এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রতিনিধি ইন্দ্রনীল কুমার, মহেশ শর্মা এবং সুপর্ণা দত্ত। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এলাকার মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। দ্রুত এই কাজ শেষ করে বাসিন্দাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্থানীয় পুরপিতা তথা সকলের কাছের মানুষ, কাজের মানুষ বিশ্বরূপ দের তৎপরতায় এই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। আসলে কলকাতার 300 বছরের ইতিহাসে এত ভয়াবহ বিপর্যয় তো আগে ঘটেনি। বউবাজার মেট্রো বিপর্যয় এই 300 বছরের সব থেকে কলকাতা শহরের বড় বিপর্যয়। 7 বছর হয়ে গেল 2019-এর 31শে আগস্ট থেকে। মানুষ হাহাকার, মানুষের চোখের জল এই নিয়েই বেঁচে থাকা। তো এখন বাড়িগুলো আস্তে আস্তে তৈরির কাজ হচ্ছে, কিন্তু শুধু বাড়ি করলে তো হবে না, সঙ্গে ওয়াটার কানেকশন চাই, ড্রেনেজ কানেকশন চাই, লাইটিং এর ব্যবস্থা চাই, রোডস এর ইমপ্রুভমেন্ট চাই। তো এইসব পরিকাঠামোগত উন্নতি করার জন্য 1,32,52,000 টাকার একটা প্রজেক্ট কাজ শুরু হলো। মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে এসে তার সূচনা করলেন। মাননীয় বিধায়ক শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায়, বড় 5-এর চেয়ারপারসন রেহেনা খাতুন, সবাই ছিল, আধিকারিকরা ছিলেন। সব মিলিয়ে একটা পরিকাঠামো উন্নতির জন্য যা যা দরকার সেটা করা হলো। এখন সবাই আশা নিয়ে আছে যে যত দ্রুত মানুষগুলো ঘরে ফিরতে পারে। তো এই তোমার মানে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে তোমাদের কোনো কথা হয়েছে? মানে এই যে বাড়িগুলো যারা এতদিন ধরে হারিয়েছিল তারা কবে ফেরত পেতে পারে? একটা টার্গেট দেওয়া হয়েছিল যে 3 বছরের মাথায় ফেরত না দেওয়া না, হবে। 3 বছর কি 7 বছর তো হয়েছে। এখন আমাদের অনারেবল মেয়রের ঘরে যে মিটিং হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে 26-এর শেষের দিকে এই বাড়িগুলো তে মানুষ ফিরে আসার মতো একটা জায়গায় তৈরি হবে। তো এখন সেই আশা নিয়েই বেঁচে থাকা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।